হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজিতে শেখাবো যে টেন্স আসলে কাকে বলে, তারপরে হচ্ছে টেন্সের উৎপত্তি কোথা থেকে এসেছে, টেন্স অর্থ কি, টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, এখানে আমি আগে থেকেই লিখে রেখেছি বোর্ডে টেন্স। টেন্স মানে কি? টেন্স মানে কাল বা সময়। আসলে কাল যে কথা, সময় কিন্তু একই কথা। আমরা আমাদের যে সময়টুকু পার করি, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই না? সময়কে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি? তিন ভাগে। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। যেমন গতকালকে আমি বিদ্যালয়ে এসেছিলাম, সেটা হচ্ছে তোমার অতীতকাল, তাই না? অতীত কেন হয়েছে? এটা পাস্ট কেন হয়েছে? কারণ সেটা চলে গেছে। আর যেটা এখন হচ্ছে, মানে তোমরা সবাই এখন ক্লাসে পড়তেছো, তাই না? ইংরেজি ক্লাস করতেছো, তার মানে এটা হচ্ছে বর্তমান। এটা কি বর্তমান। আর আগামী কালকে যেটা হবে, আগামী কালকে তুমি বিদ্যালয়ে আসবে, এখনো আগামী কালকে আসো নাই, আগামী কালকে বিদ্যালয়ে আসবে, সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভেরি গুড। তাহলে দেখো, আমরা এখন শিখে নেই যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। ভেরি গুড, আমার সাথে বলো, টেন্স মানে কি? সময়। হ্যাঁ, এখন দেখো টেন্স এর উৎস কোথা থেকে আসছে, মানে এই টেন্সটা কোথা থেকে আসছে? টেন্স হচ্ছে তোমার ল্যাটিন শব্দ। এটা কি শব্দ? ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, যার অর্থ হলো কাল বা সময়। নেক্সটে আছে টেন্স কাকে বলে। এখন দেখো, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাজ করেই থাকি, তাই না? লেখাপড়া করা সেটাও কাজ, খাওয়া সেটাও কাজ, দৌড়ানো সেটাও কাজ, ঘুমানো এটাও কাজ, তাই না? তা আমরা দৈনন্দিন সময়ে আমরা কিন্তু সব সময় কিছু না কিছু কাজ করতেই থাকি। হয়তো বা লেখাপড়া করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, হাঁটার উপরে থাকি, তাই না? ব্যস্ত থাকি খেলাধুলার উপর। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কাজ। এই কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কাজ সম্পন্ন হওয়ার সময় বা কার্য সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। এখন কাজটা কি? তুমি এখন পড়তেছো, এটা হচ্ছে বর্তমান। তুমি গতকালকে পড়েছো, সেটা হচ্ছে পড়েছিলে, সেটা হচ্ছে তোমার অতীত হয়ে গেছে। আর তুমি আগামী কালকে পড়বে, এখনো পড়ো নাই, আগামী কালকে পড়বে, সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। ঠিক আছে, তো এই টেন্সকে আমরা তো আগেই বলছি যে সময়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এই সময়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। তাহলে কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা কি? ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। মনে থাকবে তো? তাহলে আমার সাথে বলো, টেন্সের উৎস। ল্যাটিন শব্দ টেম্পাস হতে টেন্স শব্দটি এসেছে, যার অর্থ হলো কাল বা সময়। টেন্স এর সংজ্ঞা। আচ্ছা, আমরা কি সংজ্ঞা মানে বুঝি? সংজ্ঞাটা হচ্ছে তোমার বর্ণনা, মানে টেন্স কাকে বলে এইটা বুঝাইছে। ঠিক আছে, তাহলে টেন্স কাকে বলে? কার্য সম্পাদনের সময়কে ভেরি গুড। হ্যাঁ, আমার সাথে বলো, কার্য সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ঠিক আছে বাচ্চারা, আজকে এতটুকুই। তোমরা সবাই বাসা থেকে এটা খুব সুন্দরভাবে পড়ে আসবে এবং খুব সুন্দরভাবে বুঝে আসবে। পরবর্তী ক্লাসে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে?